আমরা স্কুলে আসার জন্য আমাদের অনেক কষ্ট লাগে। আমাদের রাস্তা নাই আর বাথরুম নাই, আমরা অনেক কষ্ট পাই। আমাদের স্কুলে আসা যাওয়ার কোনো রাস্তা নাই, কাদা ও পানি দিয়ে স্কুলে আসতে হয়। অনেক সময় আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমাদের স্কুলে কোনো বাথরুম নাই। সরকারের কাছে অনুরোধ, আমাদের স্কুলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। আমাদের কোনো স্কুলে বাথরুম নাই, আমাদের জন্য বিদ্যালয়ে আসার জন্য রাস্তা তৈরি করে দাও। বিদ্যালয়ে কোনো বাথরুম নাই। আমার নাম গুণমণি ত্রিপুরা। আমি খড়গপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিশেষ করে আমাদের এই খড়গপাড়ার একটা নতুন একটা ভবন পেয়েছি, আমরা সুন্দর করে পেয়েছি, কিন্তু যে আমাদের শিক্ষার্থীরা আসতে খুব কষ্ট হচ্ছে। এখানে রাস্তাঘাট নাই, কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়। মাঝখানে একটা দুই পাশে জবিন ছিল, জবিন কিন্তু বর্ষা সিজনে এটা অতি বৃষ্টি হলে পানি বেশি হয়, এটা পার হতে খুব কষ্ট হয়। সেই জন্য আমাদের এই বিদ্যালয়ের জন্য দুইটা রাস্তা খুব প্রয়োজন আমি মনে করি। এই জন্য আর একটা ছিল আমাদের সমস্যা, আমাদের বিদ্যালয়ে এত সুন্দর ভবনের কোনো ওয়াশ ব্লক নাই। এখানে শিক্ষার্থীরা এবং আমরা শিক্ষকরা এখন প্রসাদ করতে গেলে অনেক সমস্যা হয়, টয়লেট যেতে হলে অনেক সমস্যা হয়। সেই জন্য আমি প্রশাসনিক কাছ থেকে অনুরোধ করছি আমাদের যাতে এই সমস্যাগুলো একটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার নাম অনুরূপা ত্রিপুরা। আমি খড়গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষিকা। তো আমাদের স্কুলটা হচ্ছে এখন বর্তমানে আমাদের বর্তমানে পরিস্থিতি হিসাবে বন্যার কবলিতে এখন বর্তমানে আছে। আমাদের বাচ্চারা স্কুলে আসার সময় কিন্তু কাদা মাটি দিয়ে আসতে হয়, মানে ঝড় বৃষ্টি ভিজে আসতে হয়। আবার আরেকটা আছে আমাদের ফুসগাংছড়া, ওই ফুসগাংছড়া ওই পারে আমাদের কিছু এই ছাত্রছাত্রী আছে, ওরা তো ওই নদীটা বড় হলে মানে সরাটা বড় হলে আর আসতে পারে না, ওই রকমই আমাদের সমস্যা। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের স্কুলের আসা যাওয়া ছাত্রছাত্রী কোনো রাস্তা আমাদের ছিল না, এখন বর্তমানে রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা। এটা আমার সরকারের কাছে অনুরোধ ছিল এবং আবেদন ছিল আমাদের ছাত্রছাত্রীর জন্য এবং কি আমাদের টিচারের জন্য কিছু রাস্তা করে দেওয়ার জন্য। চেঙ্গি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আমার খড়গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হওয়ার পরেও এখানে কোনো আমাদের ওয়াশ ব্লকের কোনো ব্যবস্থা করা হয়নি এবং সেই সঙ্গে এখানে আগে থেকে কোনো রাস্তা ছিল না। তবে এটা যখন স্কুল নতুন করার সময় যে কাঁচা রাস্তা, তো এটা কেটে হয়তো মালামাল নেওয়ার জন্য কিছু রাস্তা করা হলেও এখানে সেভাবে কোনো সংস্কারের বা কোনো প্লাটসুলিং এর কোনো ব্যবস্থা করা হয়নি। সে কারণে এই বর্ষার মৌসুমে এসে রাস্তাটা একেবারে খুবই নাজুক অবস্থা, গর্ত হয়ে গেছে, ভেঙে গেছে। বাচ্চাদের এখানে স্কুলে যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। এখানে সংশ্লিষ্ট প্রশাসন যদি এই বিষয়ে একটু দৃষ্টি দেয় তাহলে এই এলাকার শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে স্কুলে যেতে পারবে এবং আমাদের শিক্ষকরা যে ওনাদের পাঠদানের এবং স্কুলে আসতে ওনাদের জন্য উপকার হবে। এটা ইমিডিয়েট কিছু করা দরকার। আমি এটা দেখবো এটা কি করা যায়। তবে অবশ্যই আমরা চেষ্টা করবো। আমি আমার ঊর্ধ্বতন যেহেতু আমার নির্বাহী কর্মকর্তা ইউনূস স্যার আছেন, ওনাকেও আমি এটা এই বিষয়ে জানাবো এটা কি করা যায়। এটা আমরা দ্রুত এটা পদক্ষেপ নিব। আমরা ইতিপূর্বে খড়গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 8টি বিদ্যালয়ে যেগুলোতে আমাদের পাঞ্চেরি উপজেলা ওয়াশ ব্লক নাই, সেই ওয়াশ ব্লকের তথ্য পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে পিডিপি 4 এর কার্যক্রম যেহেতু শেষ, পিডিপি 5 থেকে যাতে সেই ওয়াশ ব্লক গুলো কার্যক্রম যাতে অচিরে যাতে শুরু হয়, এই জন্য আমরা এই লক্ষ্যে আমাদের পদক্ষেপ নিয়েছিলাম আর কি। ওই খড়গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটা, যে অবকাঠামো যে সমস্যা, সেগুলো বিষয়ে প্রধান শিক্ষক মহোদয় কিছুদিন আগে অবহিত করেছেন। আমরাও গিয়েছি বা সরেজমিনে ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখেছি খুবই কষ্টের মধ্যে শিক্ষার্থীরা ওই রাস্তা যেহেতু নাই, জমিনের আইল দিয়ে তারা শিক্ষার্থীরা আসা যাওয়া করে, এই কষ্ট লাঘবের জন্য আমরা ইতিমধ্যে উপজেলা মাসিক সমন্বয় সভা, উপজেলা প্রশাসনের সহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সুদৃষ্টি কামনা করব, আমরা অবহিত করবো আর কি এই বিষয়ে।